উপদেষ্টা আসিফ মাহমুদ তার নির্দেশে তার পরামর্শ ক্রমে এবং বাংলায় থানা করিবাড়ি গ্রামে যে ত্রিপল মার্ডার হয়েছে তা ঘটনা সত্য। আমরা আপনাকে বলতে চাই, সত্য তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেই প্রতিবাদ আমরাও জানাই, সেই পক্ষে আমরা আছি। কিন্তু আপনি আপনার ক্ষমতার বলে আমাদের লোকজনকে মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে মামলায় ঢুকিয়ে আমাদেরকে পূর্ণ করবেন, আমাদেরকে মিথ্যা মামলা দিবেন, তা আমরা বরদাস্ত করবো না। আপনারা দেখেছেন আসিফ মাহমুদের নির্দেশে আমাদের মোড়াতে 2টি মামলা হয়েছে, যার মামলাগুলোর সত্যতা এখনো প্রমাণ হয়নি। পিবিআই রিপোর্ট এবং এনএসএ রিপোর্ট জারি করছে, প্রত্যেকটা রিপোর্টে আমাদের বিএনপি নেতৃত্ব কোনো দোষী নয়, কেউ এরা জড়িত ছিল না। আসিফ মাহমুদের ক্ষমতা বলে ওসি জাহিদুর রহমান তার নির্দেশে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে মামলা করে জেলে দিয়েছেন এবং আমাদের নেতৃবৃন্দ যারা 13 জন আসামি যারা কোর্টে হাজিরা দিতে গেছেন, আসিফ মাহমুদের নির্দেশে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং তাদেরকে মিথ্যা রিমান্ড দেওয়া হয়। আমি আপনাকে বলতে চাই, অতি বিলম্বে এই মামলা থেকে আমাদের নেতৃবৃন্দকে জামিন দেন, এই মামলা থেকে তাদেরকে নিষ্পত্তি করেন, না হলে আপনার গদি থাকবে না। এবং আমাদের 2 নং আকুপুর ইউনিয়নের সাবেক সভাপতি চেয়ারম্যান সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শাহানন সরকারকে যে ত্রিপল মার্ডারায় তাকে অভিযুক্ত করা হয়েছে, অবিলম্বে এই মামলা থেকে তাকে নিষ্পত্তি করা হোক এবং চার্জশিট থেকে তার নাম বাতিল দেওয়া হোক, তা না হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। আমি আপনাদের উৎসাহে বলতে চাই, আপনি যে ষড়যন্ত্রে খেলা মেতে উঠেছেন তা ঠিক নয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী এবং নেতা, তাকে অন্যায়ভাবে আসিফ মাহমুদের নেতৃত্বে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তাকে অবশ্যই বিনা শর্তে তাকে মুক্তি দিতে হবে। আমরা বলতে চাচ্ছি, এটা আমার কাজে আসছে, আমরা নাকি উশৃঙ্খল বক্তব্য রাখি। আসিফ সাহেব, আমি আপনাকে শ্রদ্ধার সাথে জানাই দিতে চাই, 2024 30 ফেব্রুয়ারি কায়কুমার সাহেবের নেতৃত্বে মুরাদনগর ডিআর হাই স্কুল মাঠে 1 লক্ষ লোকের বেশি, 1 লক্ষ লোকের অধিক লোক নিয়ে আপনাকে আমরা গণসংবর্ধনা দিয়েছিলাম। আপনার কি মনে পড়ে না? কাজে আমাদের নেতার মধ্যে হিংসা নিন্দা নাই। আপনি খুব সহসা দায়িত্ব পেয়ে হিংসাত্মক দিকে চলে গেছেন। আপনার ভিতরে টাকার মোহ এবং ক্ষমতার লোভ চলে আসছে। জনগণের ক্ষমতা নিতে হলে জনগণের ভালোবাসা লাগবে। কায়কুমার সাহেব গত 40 বছর মানুষের সেবা করে আজ মুরাদনগরের জনগণের মানুষের ভিতরে ঢুকেছে। অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আপনি চাচ্ছেন সরকারি টাকা দিয়ে জোর করে আপনি মুরাদনগরের মানুষকে নিয়ন্ত্রণ করে আপনি ক্ষমতায় যাবেন। ইনশাআল্লাহ এটা হতে দেওয়া যাবে না। আপনাকে এই ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমি প্রশাসনকে বলবো, করিবাড়িতে যে ট্রিপল মার্ডার হয়েছে এটার জন্য আমরা বিএনপি এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে।